হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো একেবারে দোকানের মতন ক্রিসপি ধোসা। প্লেন ধোসা বানাচ্ছি, আপনারা মশলা ধোসাও বানাতে পারেন। মশলা ধোসার মশলাটা কিভাবে বানাতে হয় পরে আমি এটা শেয়ার করে দেবো। আচ্ছা, আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা যদি পারেন তো ইডলি রাইস পাওয়া যায়, সেটাও নিতে পারেন। তার সাথে 1/3 কাপ বিউলির ডাল আর নিয়েছি 1/2 টিস্পুন মেথি দানা। এগুলো এবার একসাথে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পর এটাকে আমি মিক্সচারে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডের সাথে আমি এখানে অ্যাড করেছি 1/2 কাপ চিড়ে। দেখুন, ভালো করে একেবারে স্মুথ পেস্ট কিন্তু করে নিতে হবে। তারপর এটাকে ঢেকে টোটাল আমি ওভারনাইট পুরো রেখে দেবো। প্রায় রেখেছি 24 ঘন্টার মতন আমি রেখে দিয়েছি। এবার চলুন খুলে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু ভালো মতনই ফার্মেন্ট হয়ে গেছে। যত বেশি রেখে দেবেন তত ফার্মেন্ট হবে, তত এটা ক্রিস্পি হবে। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আমি পুরো ব্যাটারটা ইউজ করব না, তার থেকে কিছুটা আমি তুলে রেখে দেবো। সেটা আমি আলাদা ইডলি বানানোর জন্য ইউজ করব। আর বাকি ব্যাটারটা মধ্যে আমি প্রথমে একটু দেব সামান্য একটু নুন আর সামান্য আরেকটু জল দেব, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আবার বলছি, যতটা রাখবেন রেখে দেবেন তত বেশি এটা ফার্মেন্ট হবে। জল মিশিয়ে নিয়েছি। জলটা অবশ্যই বুঝে দেবেন, খুব পাতলা হবে না। দেখুন, এরকম পাতলা হতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ধোসা প্যান আমি অলরেডি বসিয়ে দিয়েছি। ভালো করে একেবারে গরম করে নিয়ে একটু জলের ছিটে দিয়ে মুছে নিয়েছি। হ্যাঁ, আর একটু তেল ব্রাশও করে নিয়েছি। এইবার ভালো করে কিন্তু গরম করতে হবে, আর গরম করে জলের ছিটে দিয়ে মোছাটা অবশ্যই করবেন। খুব গরম, ভালো করে গরম করে নিয়ে ওটাকে টেম্পারেচারটা থেকে কমিয়ে দেবেন। তারপর দেখুন, আমি 1.5 হাতা ব্যাটার দিয়ে এরকম গোল করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক যেভাবে ছড়ালাম সেইভাবে ছড়িয়ে দিলাম। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা রান্না করব, যতক্ষণ না সাইড থেকে ছেড়ে আসে, যাতে ভালো ক্রিস্পি হয়। আমি উপর থেকে অল্প সামান্য অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার দিতে পারেন, ঘিও দিতে পারেন। খুব সামান্যই দিয়েছি কিন্তু। যখন দেখবেন আস্তে আস্তে লাল লাল হয়ে আসছে, তখন দেখবেন পাশ থেকে ছেড়ে আসছে। দেখুন, পাশ থেকে কিন্তু ছেড়ে আসছে। অনেক সময় প্রথম ধোসাটা যখন তোলা হয় সেই সময়টা একটু লেগে যেতে পারে। প্রথম ধোসাটা তোলার সময় একটু অসুবিধা হবে, সেকেন্ড ধোসাটা বানানোর সময় কিন্তু আর অসুবিধা হবে না। একেবারে পারফেক্ট ধোসা বানানো যাবে। দেখুন, একেবারে ক্রিস্পি ধোসা কিন্তু হয়ে গেছে। এইভাবে একবার ধোসা বানিয়ে দেখবেন। আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে চলে আসবো অন্যদিনে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।